কেন দালাল করেন এরকম? আপনারা মানুষের রক্ত চুষে খান, কেন এরকম করেন আপনারা? রাজবাড়ী সদর হসপিটাল গরিব ও অসহায় মানুষের চিকিৎসার একমাত্র জায়গা, আর সেই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দালালদের ব্যবসা। আর এই কারণে অসহায় মানুষদের অনেক হয়রানির শিকার হতে হয়। এরা রোগীদের অসহায়ত্বের পুঁজি বানিয়ে টাকা রোজগার করে। দালালদের কারণে হাজার মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন। আমাদের সচেতনতা আর প্রতিবাদই পারে এই দালাল চক্রকে থামাতে। কেন আপনারা হসপিটাল যাচ্ছেন? কোন হসপিটাল যাচ্ছেন? ওনারা ছিলেন? হ্যাঁ, কেমন কাকি? এখন জিজ্ঞাসা সিবিসি আছে, এগুলো তো আছে। সদরে এগুলো সবই আছে, আপনার চাইলে সদরে করতে পারেন, কারণ ওনার দেখাও, উনি কিন্তু রুগী নিচ্ছে, ঠিক আছে? কয়েকদিন ধরে আপনার জানি, আর হসপিটালে আমি রুগী না নিয়েও দেখি, ঠিক আছে? আমরা বললাম ফলো করছি, জানেন? আপনি তাঁতি হন আর যাই হন, আপনারা রুগী না নিয়েও দেখি আমি, ঠিক আছে? 3 দিন ধরে কিন্তু আপনাদের হসপিটালে আমি না দেখি, ঠিক আছে? যান। দেখতে পারলাম যে কিভাবে হসপিটাল থেকে দালালরা রোগীগুলা বের করে নিয়ে যায়। তো আমরা গাইনির রুমে যাবো, ওইখানে দেখবেন যে হিউজ পরিমাণ দালাল, যে এত পরিমাণ দালাল যা বলার মতো না, ঠিক আছে? এইগুলোর বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয় না, ঠিক আছে? তো আজকে আমরা ধরবো, হাতে নাতে ধরবো, দেখি কি করেন। কি করেন কেন করেন না? তো রুগী বাহিনী অন্য ক্লিনিক ডায়াগনোস্টিস কেন? এই আজকে কেমন রুগী নিয়ে দিনের কি জন্য দেখলাম হয়তো ভিডিও ফুটে যাচ্ছে। দাঁড়ান, দাঁড়ানি থেকে দাঁড়ান, দাঁড়ানি কথা আছে, বসিয়ে দেখেন। এই বড় ভাই আলম ভাই এদিকে এই উনি না, উনিও রুগী নাই, ঠিক আছে? এই জায়গা দালালে ভরে কিছু মহিলা গেল কই? আপনি গেছেন, আপনি কেবল রুগী নিয়ে দেন নাই, ফুটে আছে। কেন দালাল করেন এরকম? আপনারা মানুষের রক্ত চুষে খান, কেন এরকম করেন আপনারা? হ্যাঁ, আপনাদের জন্য দেখা কি গরিব মানুষ আছে না? বড় লোকরা আছে এই জায়গায়, কি বড় লোকরা আসে না গরিবরা আসে? আচ্ছা, আপনারা যারা স্টাফ এখানকার, আপনারা দেখছেন যে কত পরিমাণ দালাল এই জায়গা থাকে, এদেরকে আপনারা বের করে দিতে পারেন না? আমার কাছে সব ফুটেজ আছে। আমি শোনেন, কয়েকদিন যাবত ভাই ওদের ধরে পাথর মেরে ফেলা দেওয়া উচিত ভাই, বুঝছেন? আমি সবগুলার ভিডিও আমার কাছে আছে, আমার ফোনে সবার ভিডিও আছে। এই যে আচ্ছা, এই যে মেডিকেলের গাইনি অফিসারের রুমে তারা কিভাবে ঢোকার সাহস পায়? আমরা ঢোকার সাহস পাই না, একজন সাধারণ মানুষ ঢোকার সাহস পায় না, কিন্তু একটা দালাল এমন ভাবে চলাফেরা করে যেন মনে হয় কি তারা এখানকার চাকরি করে, ঠিক আছে? এটা কি সঠিক বলেন? তাহলে উনরা স্টাফ ঢুকতে পারে না। শোনেন, আজকে আমি বলতেছি এই সদর হসপিটাল যে দালালি করবে তার আমি দরকার প্রতিদিন আসবো ওই জায়গায়, কিন্তু এই যে আমি যেমন এখানে আসছি, আমার কেউ না এখানে, সবাই এখান থেকে চলে গেছে, ঠিক আছে? তো এরকম আমি দরকার প্রতিদিন আসবো, ঠিক আছে? এই দালালরা আর আপনারা এইসব যে টেস্টগুলো করান, এগুলো তো ভুয়া টেস্ট করান আপনারা। এই যে কত মানুষের কেবল টেস্ট করে নিয়ে আসছেন, আমি দেখছি এগুলো তো ভুয়া টেস্ট করে দেয় আপনাদের। 500 টাকা না, এটা টেস্ট হসপিটালে 20 টাকা 40 টাকা, সেই টেস্ট আপনারা 1000 2000 টাকা দিয়ে করান। কেন করেন বলেন? এই যে যারা টেস্টগুলো করাই দিচ্ছে, এগুলো কি ভালো করে দিচ্ছে? এগুলো তো রিপোর্ট উঠতেছে না আপনাদের। আপনি কিসের স্টাফ? আমি 110 করতাম, এখনকার মানে ওইখানে জায়গা কিন্তু হ্যাঁ, আপনি স্টাফ এখন ওয়ার্ডে দেবে। হ্যাঁ, আমি আমার নিজের কাজে আসছি। কিসের কাজ? আপনি প্রতিদিন আপনার কি কাজ? প্রতিদিন কি কাজ? হ্যাঁ, কেন আপনাকে তো প্রতিদিন এখানে বসে থাকা দেখি, আমাদের কাছে ফুটে যাচ্ছে, আমাদের কাছে এদিকে এই দাঁড়ান। আপনি এটা কি করেন? আমি মামির দেখাবের গেছিলাম। মামি দেখাইতে গেছিলেন? এই জায়গায় আপনি প্রতিদিন মামি দেখাতে আসেন? আপনারা দালালের ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? আমি বলে যাচ্ছি, আপনারা দালালের ফাঁদে পা দিবেন না। এরা কিন্তু আপনাদেরকে বিভ্রান্তি করে ওইসব ডায়াগনোস্টে নিয়ে যায়, আপনাদের কাছে অহেতুক টেস্ট দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেবে। ওইসব টেস্টে কিন্তু কোনো লাভ নাই। হসপিটাল থেকে রুগী না নিয়েও দেখি, মনে থাকবে? আপনি কোথায় চাকরি করেন? শেফা না সেবা? শেফার মালিক আপনার নাকি? আচ্ছা, ঠিক আছে, আপনি আর হসপিটাল থেকে রুগী নেবেন না, ঠিক আছে? যান।